আজকে অনেক দিন পর হঠাৎ করে খেতে ইচ্ছা করলো এরকম বড় বড় মাছের পিস। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার হঠাৎ আজকে না খুব মাছ খেতে ইচ্ছা করছে। তো দেখলাম যে ও বাজার গেল, বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব। তো আজকে রবিবার, এই জন্য ও বলল যে আমি মাংস খেতে চাই। তো আর আমি যেহেতু মাছ খেতে চেয়েছি সেজন্য আমার জন্য মাছ নিয়ে এসছে, আর ওর জন্য নিয়ে এসেছে মাংস। কিন্তু একদিনে মাছ মাংস দুটো কি করে রান্না করব, তাই ভাবলাম যে মাছগুলো আজকে রেখে দেবো আর আজকে মাংসটা করব। মাছগুলো পরের দিন করেই নেওয়া যাবে। তো সেই কারণে মাছগুলো আমি এরকমভাবে ভেজে নেবো বলে রেডি করছি। তো ভেজে টেজে এগুলোকে আমি সাইড করে রেখে দেবো। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে আমার শরীরটা দিন কতক ধরে এতটাই খারাপ যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না তোমাদের সাথে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কোনোই ভিডিও। তো সেই কারণে ভাবলাম আজকে আমি রান্না করছি। তো আজকের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল তো একটু শরীরটা ঠিক লাগলো বলে বললাম যে এই রান্না বান্নাগুলো করবো, তো তুমি তাড়াতাড়ি বাজার টাজার করে নিয়ে আসো। আর বাজার তো করেই এনে দিয়েছে, তো এখন আমি এগুলোকে সব রান্না বান্না করবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে হচ্ছে অলরেডি কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু মাছ ভাজছি এখনও। ওই সাইডে দেখো মাংসগুলো রয়েছে, ওগুলোকেও করতে হবে। আবার ওদিকে মাছের তেলও এনেছে, মানে একদিনে এতগুলো মানে জিনিস নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। আসল কথা না, ওর না একটু বোধবুদ্ধির অভাব আছে। কি করে একদিনে যে এতটা খাওয়া যায় না সেটা যে বোঝে না, ভগবানই জানে। জানে যে ফ্রিজ নেই এখন, এতগুলো কি জিনিস নিয়ে আসার কি দরকার, অল্প অল্প করে নিয়ে আসি, কিন্তু ও সেটা করে না। ও একসাথে বাজারে যাবে, একসাথেই সব কিছু নিয়ে চলে আসবে। যে হিসাব করে করে সব কিছু কিনতে হয়, সেই বুদ্ধিটা ওর মধ্যে একটুখানি কম আছে। যাই হোক, এখন তোমাদের সাথে এটা শেয়ার করছি। এবার এটা যখন ও দেখবে বলবে তুমি কি তোমার বন্ধুদের সাথে আমার নামে বদনাম করেছো। হুম। তো কি করবো বলো, মানে এরকম মানুষ নিয়ে কি যে ঘর যারা যারা করে তারা জানে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, কাদের বাড়িতে এরকম মহান মহান পুরুষরা রয়েছে, একটুখানি কমেন্ট করে জানিও তো। তো পাশে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম, এই কড়াইটাতে মাছের তেলটা রান্না করব। কারণ ওই কড়াইতে অলরেডি এখন মাছ ভাজছি, তো ওই কড়াইতেই আমি মাংসটাও কমপ্লিট করব। তো যেহেতু মাছের তেলটা তেতো হবে সেজন্য আমি আর ওই কড়াইতে কিছু করব না, কারণ অনেকটা তেল ঢালা হয়ে গেছে। তো পাশের এই কড়াইটাতেই আমি মাছের তেলটা রান্না করে নেব। আর আমার এতটাই পরিমাণে ঠান্ডা লেগেছে না যে বলার মতো না, পুরো নাক একেবারে আমার সর্দিতে জাম হয়ে রয়েছে। আর এইদিকে আমার মহারাজ আমাকে হেল্প করে দিচ্ছে। মানে একটু একটু ভুল করে ঠিকই, কিন্তু অনেকটাই হেল্প করে। মাঝে মধ্যে আমাকে এরকম পেঁয়াজের মানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেয়, রসুনের খোসা ছাড়িয়ে দেয়, পেঁয়াজ কেটে দেয়। এই হেল্পগুলো করে উনি। আর আমি এদিকে আস্তে আস্তে আলুগুলো কেটে নিচ্ছিলাম, কারণ এই আলুগুলো দিয়ে মাংস রান্না করব। তো সেই জন্য আমি 3 পিস আলু নিয়ে নিয়েছিলাম। 1 কেজি মাংস এনেছিল। তো আমার আলু খাওয়া বারণ, তার জন্য এখন একটু কম কমই আলু খাই। তো 3টে আলু নিয়ে নিয়েছি, 3টে আলুও অনেক বেশি হয়ে গেছে 2জন মানুষের জন্য। আলুগুলোকে আস্তে আস্তে আমি ভাজতে শুরু করে দিলাম, কারণ আলুগুলো আগে ভেজে নেব। আর ওইদিকে ও রেডি করছে মশলাগুলো সব কিছু। তো ওইগুলো একে একে নিয়ে নেবো এটা হয়ে গেলেই। তো এদিকে হচ্ছে এই বাটিটা আমি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি এখন মাংসটা পুরো মাখাবো। তো আমি যেভাবে মাংসটা রান্না করি তোমাদের আজকে দেখাচ্ছি সেটা। তো প্রথমে আমি এই বাটির মধ্যে তেল, হলুদ, নুন, তারপরে হচ্ছে বাকি জিরের গুঁড়ো, এগুলো সব কিছু একসাথে কি করব, মিক্স করে নেব। নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিই। তারপরে কি করি, ওটাকে গরম কড়াই তেলেতে দিয়ে দিই। তো সবাই মানে আলাদা আলাদা রকমভাবেই করে, কিন্তু আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম এইভাবে রান্নাটা। তো সেই জন্য আমি এইভাবেই করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড একদম লঙ্কা খেতে চায় না, ও ঝাল একদম পছন্দ করে না। তো এবার কালার আনার জন্য আমি কি করি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাঝে মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিই। তো এইভাবে আস্তে আস্তে আমি সব কিছু একে একে মিশিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা কি কি দিলাম এর মধ্যে সব কিছুই।
তো আমি একটা একটা করে লঙ্কা আর কি চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ ঝালটা আমি খেতে ভালোবাসি, যেহেতু ও খায় না। তো সেই জন্য কি হয়, লঙ্কাটা আমার প্রয়োজন পড়লে আমি তখন ওটা নিয়ে নিই। আর এইভাবে আস্তে আস্তে আমি মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো মাংসটা আজকে আমি একটু অনেক কষা কষা টাইপেরই করব, কারণ ঝোল মাংস আমার ঠিক ভালো লাগে না। আর ও কষা মাংস খেতে ভালোবাসে, ঝোলটাও অতটা পছন্দ করে না। তো সেই জন্য আজকে একটু কষা মাংসই হবে, ঝোল হবে না। যেদিন ও অফিস যায় সেদিন হচ্ছে একটু ঝোল করে দিই, বাট আজকে তো বাড়িতেই আছি। তো সেই জন্য সানডেতে আজকে একটু কষা কষা মাংসই রান্না হবে। 10 মিনিট আমি মাংসটা ঢেকে রেখেছিলাম, তো ঢেকে রাখার পর দেখলাম যে এরকম মাংসটা একটু নরম নরম হয়ে এসেছে। তো ঝিমা আঁচে আমি মাংস রান্না করতে একটু বেশিই ভালোবাসি, কারণ ঝিমা আঁচে মাংসের টেস্টটা আমার একটুখানি অন্যরকম লাগে। তো তোমরাও একবার করে দেখতে পারো ঝিমা আঁচে, যারা কখনো করোনি। তো এইভাবে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো মাংসটা আমার আর বেশিক্ষণ লাগবে না। অ্যাকচুয়ালি এটা পোলট্রির মাংস। তো পোলট্রির মাংস কি হয়, একটু নরম হয়ে যায় মানে অল্পতেই। তো সেই জন্য আমি এটা আর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। তো মাংসটা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।